আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা দেখেন? দেখি জনমত তরলং সহজ তো, এটা না দেখার কি আছে, এটা দিবালুকের মতো সত্য। আমরা অতীতে দেখেছি ভাই, সুন্দর কথা বলেছেন যে দুইটা রাজনৈতিক দল কবর থেকে পরিচালিত হচ্ছে, এন্ড ভেরি ফ্যাক্ট। এই দুইটির নাম ছাড়া এই দুইটি দল একদিনও টিকবে না। আমরা অতীতে দেখেছি জেনারেল জিয়াউর রহমান মালেক উকিল সাহেবকে দিয়ে দল করাইছে, টিকে নাই। জোহরা তাজউদ্দিনকে দিয়ে এরশাদ দল করাইছে, টিকে নাই। শেখ হাসিনা পরবর্তী ধাপে ধাপে আইসা আসতে হয়েছে। আলটিমেটলি আওয়ামী লীগ যখন শেখ হাসিনা হাতে আসছে তখন আওয়ামী লীগ দাঁড়াইছে। বিএনপি তো হাতছাড়া হয়ে গেছিল, ছাত্র সামনে নিয়ে গেছিল। আপনি কি আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা দেখেন? দেখি জনমত তরলং সহজ তো, এটা না দেখার কি আছে, এটা দিবালুকের মতো সত্য। কি বলেন রশিদ ভাই? কেন ডিনাই হিপোক্রেসি? এটা ডিনাই করার কোনো কারণ নাই, হিপোক্রেসি বলে নাম নাই। যেই দলটি ভোটে আপনাকে পাশ করায় ক্ষমতা নিয়ে গেল, তার প্রতি কি আপনার অবলিগেশন নাই? আপনি ভোট করেন না। তাদের দল বলেছেন যে না আমাদের দল না, রাজনীতিতে আমার দল বলে না, এটা ছেলে মেয়েদের দলগুলো বলছে, বাচ্চাদের দলগুলো বলছে। আচ্ছা, জামাত বলে না, বাচ্চাদের দলগুলো বলছে। তারা তো অনেক কিছু বলে, তারা এইটা দিবে না, ওইটা দিবে না, এই করতে দিবে না, ওই করতে দিবে না। এখন তো আমেরিকার $29 মিলিয়ন নাই, যা খুশি তা করে ফেলবে। কিন্তু বাচ্চারাই তো আপনাদের জোট। না, বাচ্চাদের আমাদের জোট না, বাচ্চা তো $29 মিলিয়ন জোট। ওই $29 মিলিয়ন দিছে আমার বাইডেন সাহেব, ওইটার জোট। এখন তো ওই গরম নাই। তারা যে দুর্নীতি মুক্ত না, এ তো কুমিল্লার যখন ফ্লাড হয়েছে তখন যে টাকাগুলো লুটপাট হয়েছে, কি হয়েছে? এই যে সজীব মন্ত্রী থাকা অবস্থায় যে পরিমাণ দুর্নীতি করছে, আমার তো মনে হয় না মন্ত্রী রেকর্ড ক্রস করেছে। তারা তো আর বিশ্বাসযোগ্য নয়, তাদের মধ্যে আস্থা নাই। 3 জন মন্ত্রী ছিল অন্তর্বর্তী সরকারের মধ্যে, একটা মন্ত্রী তো পারফর্ম করতে পারে না। 0.1 পারফর্ম করতো, 1% বাদ দিলাম, 0.1% পারফর্ম করলেও তো হয়তো। স্থানীয় সরকার মন্ত্রী ছিল, ভেরি ইম্পর্টেন্ট। একটা জেলা পরিষদকে সে বা একটা সিটি কর্পোরেশনকে সে করতে পারতো। সে শাহাদাতকে সে ইলেক্টেড ফেল করা লোক, তাকে ডিক্লেয়ার করে তাকে তার বিরুদ্ধে অ্যাপিল পর্যন্ত করলো না, তাকে শাহাদাতকে বসায় দিয়েছে চিটাগাংয়ে। আবার একই জিনিস ঢাকা দিলেন না, ঢাকা ইসলাত পাস করা সেখানে নাই, তাকে দিলেন না। হাইকোর্ট রুল দিল না। তাহলে এই যে ম্যাসাকার করছে, ম্যাসাকার করে প্রমাণ হয়েছে কি এইটা ইয়ত যে আজকে যে ইয়তরা আছে তারা আমাদের বাংলাদেশের অল্টারনেটিভ নয়। তারা হলো ওই $29 মিলিয়ন ভাড়াটিয়া। আমাদের নতুন প্রজন্ম তৈরি করতে হবে, নতুন লোক তৈরি করতে হবে। হ্যাঁ, ইয়াংদের ছাড়া উপায় নাই। ইয়াং ছাড়া রাজনীতি কখনোই মানে ডাইনামিজম আসে না, তার গতি আসে না। আজকে আমি আর রশিদ ভাই মিললে সারাদিন, আজিজ ভাই মিলে মিছিল করলো, এই মিছিল করে তাকায় দেখবে না। কিন্তু আমাদের ছেলে নাতিরা যদি মিছিল করে, এটা বাংলাদেশের খবর হবে। We can advise them, we can guide them, but we cannot go before them. We have to, from the back side we can lead them, but ফ্রন্টে যাওয়ার জন্য। আমি যে প্রশ্ন আপনি করেছেন, জামাত ইসলাম এই পরিষ্কার বলছে এই সরকারকে ভালো কাজে সহযোগিতা করবে, খারাপ কাজে সহযোগিতা প্রশ্নে ওঠে না, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ আমরা আগামী সংসদ যে কালকে বসবে সেখানে আমরা দেখতে পারবো যে মানে জামাতের কি পরিমাণ মানে চাপ সরগরম সৃষ্টি করতে পারে। এখানে ওয়ার্কআউট করা কিন্তু বিশাল ম্যাটার্স রাজনৈতিক পরিভাষায়, কিন্তু সরকারকে বাধা দেওয়ার কাজ নয়। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, যারা এই মন্ত্রী যেটা বললেন, উনি জাতির সঙ্গে চিট করেছেন। মিনিস্টার ওয়ান্স সেড আমি করবো না, then he can only change himself, but he cannot change his verdict. কি বলেন স্যার? A judge once given a verdict, ফাঁসি দিয়ে দিয়েছি, কিছু বদলাতে পারবে না, উপরে বদলাতে পারবে। কাজে এই জ্বালানি মন্ত্রী যখন বলেছে 2 বছরের মধ্যে আমি তেলের দাম বাড়াবো না, এই জ্বালানি মন্ত্রীর হাত দিয়ে যখন তেলের দাম বাড়ছে, নৈতিকগতভাবে জ্বালানি মন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। এটা আমার মনে, আমরা তিনজনেই একমত। কি বলেন আজিজ ভাই? সো দ্যাট শুড বি আওয়ার প্রেশার। আমরা মনে করি ভদ্রলোকের ভদ্র কথা, আমরা ভদ্রভাবে বলছি। আপনি আল্লাহর হস্তে আসেন, আমরা চলেন বিদ্যুতের ব্যবসা করি। আপনি ভালো ব্যবসা বিদ্যুতে জানেন, আপনি শেখ কামালের বন্ধু ছিলেন, আপনি তো 2 নৌকায় পা আছে। কি